তাই আমরা অনুরোধ করব বিরোধী দলের নেতারা যারা আছেন এখানে দয়া করে সংসদে এটা রেজ করবেন। আমরা কংগ্রেসের মডেলে গণশুনানি চাই, যেখানে 24-এর সকল স্টেক হোল্ডার, যেই সন্তানের মাথায় 7.62 মিলিমিটারের ঢুকেছে সেই সন্তানের বাবার কান্না আমরা দেখতে চাই, পাবলিকলি মায়ের কান্না দেখতে চাই। যারা ফৌজদারি অপরাধ করেছেন তাদের বিচার। এর ভিতরে রাজনৈতিক দলের, আওয়ামী লীগের বিভিন্ন দলের নেতাকর্মীরা আছেন, এর ভিতরে প্রশাসনিক লোকজন আছেন। আর দ্বিতীয়ত হচ্ছে আওয়ামী লীগের দল আকারে আমরা বিচার চাচ্ছি, দুইটা বিচার চাচ্ছি। এখন এই দুই বিচারের জায়গাতেই বলা হচ্ছে যে যুক্তিটা আসতেছে আওয়ামী লীগের তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, তারা কি অন্যায় করছে, তারা কি খুন খারাপি করছে। দেখবেন যে কিছু আওয়ামী দলদাস সেবাদাস সাংবাদিক, গণমাধ্যমে প্রচুর বেকার জ্যেষ্ঠ সাংবাদিক দেখবেন ইদানিং, কোনো কাজ নাই, খালি টকশোতেই শুনি সে সিনিয়র সাংবাদিক, যখন জিজ্ঞেস করি কোথায় কাজ করেন বলে কোন বেকার, এই মুহূর্তে কোনো কাজ নেই। তো এই বেকার সাংবাদিকদের দেখবেন প্রচুর, তারা বলেন তো আওয়ামী লীগের এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আসলে কি ক্ষতি করছে, তাদের কেন বিচার হবে। হাসিনার বিচার হয়ে গেছে, আরও এই নেতাকর্মীদের বিচার হইলেই হয়। এবং এটা বলবার মধ্য দিয়ে যেটা হচ্ছে যে বিচারিক প্রক্রিয়াটাকে, বিচারটাকে ইটসেলফ প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এবং এই 24-এর বিচার যখন করা হয় তখন দেখবেন যে পরিকল্পিতভাবে এইটাকে সুইচ অফ করে দিয়ে 71-এ নিয়ে যায়। দেখবেন যে আগেও তো বিচার হয়নি, আগেও তো অমুক দল এটা করে নাই। কোন দল পালাইছে? মুসলিম লীগ পালাইছিল 71 সালে। মুসলিম লীগের নেতারা সবাই দেশে ছিল না তখন, যারা শাসক গোষ্ঠী 71-এ। ফজলুল কাদের চৌধুরী মুসলিম লীগের সবচেয়ে বড় নেতা ছিল, শেখ মুজিব তাকে জেলে মারছে। খানে সবুর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় ইলেকশন করে এমপি হয়েছে, মুসলিম লীগের অনেক নেতা এমপি হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রধানমন্ত্রী মুসলিম লীগের নেতা ছিলেন। এই মানুষগুলো তো কেউ পালায় নাই। তো যারা পালায় নাই তাদের আবার বিচার করতে হবে কেন? তাদের তো রাজনৈতিক প্রশ্নের মধ্য দিয়ে সে তো এই দেশে জনগণের কাছে গেছে। অতএব এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোকে আমাদের রিফিউট করতে হবে বিচারের যে সম্মতি তৈরি করার জায়গাতে, বারবার পরিকল্পিতভাবে। এবং আপনারা দেখবেন শুধু রাতের টকশোর গেস্ট দেখবেন 30-35টা 40টা টকশোতে দেখবেন অলমোস্ট এন্টায়ারলি জামাতের কোনো প্রতিনিধি নাই, এনসিপির কোনো প্রতিনিধি নাই, বিরোধী দলের অলমোস্ট কোনো প্রতিনিধি নাই। তাহলে 2-3জন মিলে কি আলাপ করে দেখবেন, একটা হচ্ছে লুকানো গুপ্ত আওয়ামী লীগ, একটা হচ্ছে গুপ্ত সাংবাদিক, আর একটা হচ্ছে আওয়ামী বুদ্ধিজীবী। এই আমরা তোমরা মিলে মিলে দেখবেন টকশোতে গণমাধ্যমগুলো ব্যাপক মতামত তৈরি করতেছে এই বিচারিক প্রক্রিয়াটাকে কিভাবে প্রশ্নবিদ্ধ করা যায়, স্লো করা যায়, ইতিহাসের অন্য ঘটনার সাথে ডাইলিউট করা যায়। তো এই জায়গাতে হচ্ছে বিচারিক প্রশ্নের ব্যাপারে আমরা বারবার গত 2 বছর অন্তর্বর্তীকালীন সরকারের সময় বলেছি, এখানে মাননীয় বিরোধী দলের নেতা আছেন, আমরা অনুরোধ করব যেটা আমরা বারবার বলেছি যে একটা কংগ্রেসের মডেলে গণশুনানির আয়োজন করেন, যে সংসদ প্লাজাতে একটা ক্রস পার্টি পার্লামেন্টারি গ্রুপ এবং মানবাধিকার কর্মী আইনজীবীদেরকে নিয়ে আপনারা একটা কমিটি করেন, যেখানে জুলাইয়ের গল্প বলতে মানুষ যাবে, শহীদ পরিবার যাবে, সেখানে প্রত্যেক দিন শুনানি হবে, ঘন্টার পর ঘন্টা শুনানি হবে। এবং আওয়ামী লীগ কী জিনিস সেটা বিটিভিতে লাইভ সম্প্রচার করে টেলিভিশনগুলোতে বলতে হবে, বুঝাইতে হবে। আপনি পুরো জুলাইয়ের সময়গুলোতে দেখেন টেলিভিশনে অলমোস্ট জুলাইয়ের কোনো প্রোগ্রাম নাই। জুলাই শহীদদেরকে আপনারা কোনো টকশোতে, কোনো ইন্টারভিউতে দেখবেন না। এই যে এই ঘটনাগুলো কিন্তু কাকতালীয় না। আমরা যারা গণমাধ্যমের চরিত্র বাংলাদেশে জানি, তাদের খতিয়ান আমলনামা জানি, তাদের মালিকানা সম্পর্কে জানি, এগুলো পরিকল্পিতভাবে করা হচ্ছে। আমরা জানি কোথায়, কোন হোটেলে, কোন সাংবাদিক, টকশো হোস্ট, গেস্টরা মিলে একসাথে কোন রাতে মিটিং করে, এগুলো আমরা জানি, আমাদের কাছে ছবিও আছে। অতএব এই কালচারাল ফ্যাসিজমকে যদি আমরা কালচার দিয়ে পাবলিক কনসেন্ট তৈরি করবার মধ্য দিয়ে বিচারিক প্রক্রিয়াকে হেল্প করতে না পারি, শুধুমাত্র বিচারিক প্রক্রিয়া চলবে না, বিচারিক প্রক্রিয়ার দাবিটা থেমে যাবে। তাই আমরা অনুরোধ করব বিরোধী দলের নেতারা যারা আছেন এখানে দয়া করে সংসদে এটা রেজ করবেন। আমরা কংগ্রেসের মডেলে গণশুনানি চাই, যেখানে 24-এর সকল স্টেক হোল্ডার, যেই সন্তানের মাথায় 7.62 মিলিমিটারের ঢুকেছে সেই সন্তানের বাবার কান্না আমরা দেখতে চাই, পাবলিকলি মায়ের কান্না দেখতে চাই। যারা সিডিআই করে দেওয়ার আলোচনা করতেছে, শাওনদের এত দুঃসাহস কোত্থেকে হয়? কারণ শহীদদের গল্পগুলো মুছে দেওয়া হয়েছে। 1400 শহীদদের কোনো আমলনামা নাই, তাদের কোনো জীবনী নাই। অথচ দেখবেন এর ভিতরেও
নাটকীয়ভাবে দেখবেন এইগুলোকে গণমাধ্যমে প্রত্যেকদিন টকশোতে আলোচনা। শাওনের কি কথা বলার অধিকার নাই? দেখবেন আমাদেরকে প্রশ্ন করে, আপনারাই তো জুলাই বলেছেন যে সবাই কথা বলতে পারবে, তাহলে শাওন কি কথা বলতে পারবে না? তার মতামত সে দিতে পারবে না? মানে গণহত্যার পক্ষে সম্মতি দেবার জন্য মত প্রকাশের স্বাধীনতা যে সাংবিধানিক অধিকার, সেইটা প্রতিষ্ঠার জন্য সবাই মিলে চেষ্টা করছে, কিন্তু আমরা ফ্যাসিবাদকে কালচারালি, পলিটিক্যালি, জুডিশিয়ালি ফেস করবার জন্য সাফিসিয়েন্টলি সেটা একমত হয়ে এই কাজগুলো করতে পারছি না। তো কালচারাল ফ্যাসিবাদের এই লড়াইটাকে অ্যাড্রেস না করে শুধুমাত্র বিচারিক ফ্যাসিবাদের মুখোমুখি হওয়া যাবে না। এটা কয়দিন পর দেখবেন আমার কালেকটিভ মেমোরি থেকে এটা হারিয়ে দেবার চেষ্টা চলছে। তাই সেই লড়াইটা আসেন সবাই মিলে করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় সংসদের সম্মানিত বিরোধী দলীয় নেতা, জাতীয় নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমরা এক সোনার বাংলায় বাস করি, যে সোনার বাংলাতে বিচারের জন্য আবার আলাদা প্রোগ্রাম করা লাগে যে ভাই আমাদের আপনার বিচারটা চাই। মানে এর থেকে ট্র্যাজেডি, আয়রনি আর কি হতে পারে আর কি, যে সেই 1648-এর ওয়েস্টফেলিয়ান মডেলের যে স্টেটক্রাফট আমরা তৈরি করেছি ইউরোপিয়ান রাষ্ট্র থেকে, সাম্রাজ্যবাদের পোস্ট কলোনিয়াল জায়গা থেকে, সেখানে মূল আদতের বিষয়টাই ছিল যে রাষ্ট্র তৈরি করা হয়েছে বিচারের কনফার্মেশন নিয়ে, যে সেই রাষ্ট্রের লোকদেরকে এখন আর প্রজা মনে করে না, নাগরিক মনে করে। বিচার চাইতে হয় হলো প্রজাদের, নাগরিকদের বিচার চাইতে হয় না। তাই আজকে আমাদের কাছে ফান্ডামেন্টাল কোয়েশ্চেন হচ্ছে যে এই রাষ্ট্রকে আমি রিপাবলিক বলছি, এইটা আসলে রাষ্ট্র কিনা? যেই রাষ্ট্রে আমরা বাসিন্দা, আমরা বাস করছি, এই রাষ্ট্রে আসলে এই রাষ্ট্র আমাদেরকে, এই সংবিধান আমাদেরকে নাগরিক সত্তা আকারে স্বীকৃতি দেয় কিনা? দিলে বিচারের দাবি নিয়ে জেলায়, উপজেলায়, বিভাগীয় শহরে মহাসমাবেশ করা লাগতো না, জাতীয় পর্যায়ে সেমিনার করা লাগতো না। প্রবন্ধক তাজুল ভাই গুরুত্বপূর্ণ সবগুলো কথা বলে ফেলেছে। দেখেন, বিচার বলতে আমরা কি বুঝাচ্ছি? দুইটা জিনিস বুঝাচ্ছি। একটা হচ্ছে সহ জাতীয় নেতৃবৃন্দ এবং সম্মানিত ভাইয়েরা, আজকে জুলাইয়ের এই মাসে আমরা যে ব্যাপক রক্তের বিনিময়ে নতুন স্বাধীনতা দেশের মানুষ এনেছিল, সেই বিপ্লবের পরে একটা নতুন আকাঙ্ক্ষা নিয়ে দেশের মানুষ স্বপ্ন দেখেছিল যে আমরা একটা নতুন বাংলাদেশ নির্মাণ করব, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, একটা রাষ্ট্র ব্যবস্থার সংস্কার হবে, নতুন কাঠামোর উপরে রাষ্ট্র দাঁড়াবে এবং ফ্যাসিবাদ যাতে আবার করে এই দেশে আসতে না পারে, সেই চেতনার আকাঙ্ক্ষা নিয়ে আমরা স্বপ্ন বুনেছিলাম। বিএনপিও আমাদের সাথে ছিল তত্ত্বাবধায়ক সরকারের সেই সময়ে সংস্কার আলোচনায়। দুঃখজনকভাবে বাংলাদেশের ইতিহাসে আমার জানা মতো আমি আর দেখি নাই সংসদে দাঁড়িয়ে কোনো দলের শীর্ষ নেতার পক্ষ থেকে নিজেরাই একজন জাতীয় মুনাফিক হিসেবে স্বীকৃতি প্রদান করে বলে যে আমরা আগে বলেছিলাম যাতে নির্বাচন নিয়ে যাতে কোনো তালবাহানা না হয়, এই জন্য যাতে আমরা সংস্কারের পক্ষে কথা বলেছি। এইভাবে আত্মস্বীকৃত মুনাফিকি কথাবার্তা বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনীতিবিদ বলেছে আমি জানি না। এদের কাছে আমরা কি আশা করতে পারি? জনগণ বিএনপি এবং সরকারের এই আচরণ দেখে অত্যন্ত হতাশ। কিন্তু যেই রক্তের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চেয়েছিলাম, জুলাইয়ের শহীদরা তাদের রক্ত দিয়ে এই মাটিকে ভিজিয়েছে। সেই জুলাইয়ের শহীদদের আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে কথা পরিষ্কারভাবে বলতে চাই, এই দেশের জনগণ জুলাইয়ের চেতনা বাস্তবায়নে দায়বদ্ধ। আমরা আমাদের কমিটমেন্ট থেকে, এই দেশের মানুষ তাদের কমিটমেন্ট থেকে, আপনারা সরকারের থেকে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন না করলেও, জুলাইয়ের শহীদরা যে কারণে রক্ত দিয়েছিল, একটা নতুন ব্যবস্থার উপরে এই রাষ্ট্রকে নির্মাণ করা হবে, তার সাথে আপনারা গাদ্দারি করলেও এই দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে, আপনারা ক্ষমতায় থেকে সেটা না করলেও ইনশাল্লাহ এই দেশের মানুষ তাদের অধিকার ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ আদায় করে ছাড়বে ইনশাল্লাহ। এবং এই জন্য আমরা জনগণের কাছে কমিটেড। বাংলাদেশের 11 দলীয় যে ঐক্য জোটের যে রাজনীতি, বাংলাদেশে একমাত্র রাজনৈতিক জোট 11 দলীয় ঐক্য। এই 11 দলীয় ঐক্য জনগণের কথা বলে, জুলাই শহীদদের কথা বলে, জনগণের অধিকার আদায়ের কথা বলে। আমরা মুনাফিকির রাজনীতি করি না। বাংলাদেশ থেকে মুনাফিকির রাজনীতি চিরতরে বিলুপ্ত করে, এটাকে কবর দিয়ে
ফ্যাসিবাদ যাতে আর বাংলাদেশে আসতে না পারে, সেই জন্য আমরা ফ্যাসিবাদের দরজা বন্ধ করার জন্য যা কিছু করতে হয় আমাদের নেতৃবৃন্দের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা সেটা করব। তার জন্য প্রয়োজন আরেকটা জুলাই কায়েম করতে হলে এই দেশের মানুষ আমাদের নেতৃত্বে, আমাদের নেতাদের নেতৃত্বে ইনশাআল্লাহ আজিজ আবারও রক্ত দেবে, তবু জুলাইয়ের চেতনায় বাংলাদেশে বাস্তবায়ন করে ছাড়বে ইনশাআল্লাহ। সবাইকে আগামী দিনে রাজপথে ঐক্যবদ্ধভাবে সীসাতলা প্রাচীরের ন্যায় আমরা যাতে আবারও আমাদের অধিকার আদায়ে এই দেশের মানুষের যেই ত্যাগ এবং সংগ্রাম তারা দিয়েছিল, আবারও যেন আমরা আমাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে আমরা থাকতে পারি, সেই জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিত